আপনাদের যদি গাড়ি থাকে অথবা যদি আপনাদের বাইক থাকে তাহলে সেক্ষেত্রে পরের বার গাড়ি অথবা বাইক নিয়ে বাইরে বেরোনোর আগে নতুন ট্রাফিক রুলসগুলো অবশ্যই জেনে নিন। বিশেষ করে ট্রাফিক রুলস ভাঙলে কত টাকা জরিমানা হবে সেটা জেনে নিন, না হলে পরে কিন্তু আপনাদের এবার মাথায় বড়সড় বাজ পড়তে চলেছে। আপনি ভাবলেন যে সামান্য এই ভুলটা করেছি, আগে তো 100 টাকা নিত, তো এখনও 100 টাকা নেবে, তো সেটা ভাবলে কিন্তু আপনি মস্ত বড় ভুল করছেন। তার কারণ ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের জন্য এত টাকা চার্জ বাড়ানো হয়েছে যেটা জাস্ট আপনি ধারণার বাইরে। তো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছতে পারে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে বলা হয়েছে যে সমস্ত বড় ট্রাফিক লঙ্ঘনের জন্য জরিমানা বৃদ্ধি হয়েছে প্রায় 10 গুণ। অর্থাৎ যে ক্ষেত্রে আগে জরিমানার জন্য দিতে হতো 100 টাকা, সেক্ষেত্রে কিন্তু এবার 1000 টাকা পর্যন্ত দিতে হতে পারে। বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে ব্যাপক অভিযানের অংশ হিসাবে দেশে আগামী 1 মার্চ থেকে নতুন এবং কঠোর মোটরযান জরিমানা কার্যকর ইতিমধ্যে করা হয়েছে। এই নতুন জরিমানা কেবল পকেটের উপরে ভারী তা নয়, বরং তার পাশাপাশি জেলযাত্রার কথাও বলা হয়েছে। অর্থাৎ আগে যেমন শুধুমাত্র ফাইন দিলে হয়ে যেত, কিন্তু এবার থেকে আর সেটা কিন্তু হচ্ছে না। তার কারণ এবার আপনাকে তো ফাইন দিতেই হবে, সেই সঙ্গে আপনার জেল পর্যন্ত হতে পারে। সদ্য চালু হওয়া এই নতুন কড়া আইনের নিয়ম ট্রাফিক অপরাধীদের প্রতি শূন্য সহনশীলতার ইঙ্গিত দিয়েছে। তো সেক্ষেত্রে কি বলা হয়েছে, এবার যদি আপনি মদ্যপ অবস্থায় গাড়ি চালান তাহলে সেক্ষেত্রে আপনাদের জেল হতে পারে এবং 15,000 টাকা আপনাদের জরিমানা হতে পারে। প্রথমবার যদি আপনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন তাহলে প্রথমবার 10,000 টাকা জরিমানা, অন্যথায় 6 মাসের জেল আপনাকে খাটতে হবে। এবং এই অপরাধে যদি আপনি আবার করেন এবং সেম একই অপরাধের জন্য যদি আপনি আবার ধরা পড়েন, সেক্ষেত্রে আপনাকে 15,000 টাকা জরিমানা দিতে হবে এবং সেই সঙ্গে 2 বছর পর্যন্ত জেল হতে পারে। পুরনো আয়কর আইনে 1000 টাকা থেকে জরিমানা 1500 টাকা পর্যন্ত ছিল, কিন্তু নতুন আইনের অধীনে এটাকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যেখানে আগে 1000 টাকা ছিল সেটাকে 10,000 টাকা করা হয়েছে এবং যেখানে আগে 1500 টাকা ছিল সেটাকে 15,000 টাকা করা হয়েছে। হেলমেট ছাড়া যদি আপনি বাইক চালান সেক্ষেত্রে আগে মাত্র 100 টাকা জরিমানা দিলেই হয়ে যেত, কিন্তু এবার থেকে আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে এবং একই অপরাধে কর্তৃপক্ষ আপনাদের লাইসেন্স পর্যন্ত 3 মাসের জন্য বাতিল করতে পারে। অর্থাৎ আপনাকে 1000 টাকা জরিমানা তো দিতেই হবে, সেই সঙ্গে আপনাদের লাইসেন্স 3 মাসের জন্য বাতিল হতে পারে। একইভাবে সিট বেল্ট যদি আপনি না বাঁধেন এবং সিট বেল্ট না বেঁধে যদি আপনি গাড়ি চালান সেক্ষেত্রে 1000 টাকা জরিমানা দিতে হবে। গাড়ি চালানোর সময় যদি আপনি ফোন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে জরিমানা 500 টাকা থেকে বাড়িয়ে 5,000 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি এই মোবাইল ফোন নিয়ে কথা বলতে বলতে বাইক চালান অথবা যদি গাড়ি চালান তাহলে সেক্ষেত্রে আগে ছিল 500 টাকা জরিমানা, এবার সেখান থেকে বাড়িয়ে 5,000 টাকা করে দেওয়া হয়েছে, যা বিক্ষিপ্তভাবে গাড়ি চালানোর গুরুতরতাকে তুলে ধরে। কাগজপত্র হারিয়েছেন, অর্থাৎ উইদাউট ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ছাড়া বা ইন্স্যুরেন্স ছাড়া আপনি গাড়ি চালাচ্ছেন, বৈধ লাইসেন্স অথবা বিমা ছাড়া গাড়ি চালালে এখন 5,000 টাকা এবং 2,000 টাকা জরিমানা এবং সেই সঙ্গে কমিউনিটি সার্ভিস সহ 3 মাসের জেল পর্যন্ত হতে পারে। অর্থাৎ কাগজপত্র ছাড়া এবং বৈধ লাইসেন্স ছাড়া যদি আপনি গাড়ি চালান তাহলে সেক্ষেত্রে 5,000 টাকা এবং ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালালে পরে 2,000 টাকা জরিমানা দিতে হবে। বারবার যদি আপনি বিমা লঙ্ঘন করেন সেক্ষেত্রে 4,000 টাকা জরিমানা করা হতে পারে। যদি আপনাদের পলিউশন সার্টিফিকেট না থাকে, পলিউশন করাতে কত টাকা লাগে, ম্যাক্সিমাম 150 টাকা। দূষণ শংসাপত্র না থাকলে 10,000 টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ আপনি ওই 10,000 টাকা দিয়ে 100 বার আপনি পলিউশন করাতে পারতেন। অর্থাৎ প্রায় কত গুণ ভাড়া বাড়ানো হলো এটা জাস্ট বলার বাইরে। অন্যথায় কমিউনিটি সার্ভিস সহ 6 মাসের আপনার জেল হতে পারে। অর্থাৎ আপনি পলিউশন সার্টিফিকেট ছাড়া আপনি গাড়ি চালাচ্ছেন, তার জন্য আপনার 6 মাসের জেল হয়ে যাবে। তো ভাবছেন যে কতটা করা হয়েছে। 2 চাকার যাত্রায় 3 জন যাত্রী থাকলে বিপজ্জনক গাড়ি চালানো এবং দৌড় অর্থাৎ রেসিং যদি আপনি করেন এবং যদি আপনি ধরা পড়েন, বর্তমানে তো স্পিড মিটার লাগাই থাকে রাস্তায় বিভিন্ন জায়গাতে, যদি আপনি ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে 1000 টাকা জরিমানা। যদি 3 জন যাত্রী থাকে, যদি বিপজ্জনক গাড়ি চালান তাহলে সেক্ষেত্রে বা রেসের জন্য 5,000 টাকা জরিমানা করা হতে পারে।
অ্যাম্বুলেন্সের মতন জরুরি যানবাহনের কাছে আপনি যদি স্পিড না কমান তাহলে সেক্ষেত্রে আপনার 10,000 টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ অ্যাম্বুলেন্স যাচ্ছে, আপনি স্পিড কমাচ্ছেন না, সেক্ষেত্রে 10,000 টাকা জরিমানা দিতে হবে। সিগন্যাল যদি ডাম্পিং করেন এবং যদি ওভারলোডিং থাকে এবং সিগন্যাল জাম্পিংয়ের ক্ষেত্রে নতুন আইনে 5,000 টাকা জরিমানা, এবং যদি ওভারলোডিং হয় সেক্ষেত্রে 20,000 টাকা জরিমানা করা হবে। পুরনো আইনে যা 2,000 টাকা থেকে বিশাল বৃদ্ধি পেয়েছে। কিশোর অপরাধী অর্থাৎ জুভেনাইল অফেন্ডার্স মানে অর্থাৎ 18 বছরের কম বয়সী যদি কেউ গাড়ি চালায় তাহলে সেক্ষেত্রে 25,000 টাকা জরিমানা করা হবে এবং 3 বছরের কারাদণ্ডের আইন আনা হয়েছে। অর্থাৎ 25,000 টাকা জরিমানা দিতে হবে, 3 বছরের জেল হবে, এছাড়া নিবন্ধন বাতিল হবে অর্থাৎ গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এবং 25 বছর সেই নাবালকের না হওয়া পর্যন্ত কোনো লাইসেন্স সে বানাতে পারবে না নিজেদের নামে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তার 25 বছর বয়স হবে তত দিন পর্যন্ত সে নিজের নামে লাইসেন্স বানাতে পারবে না। এছাড়া 25,000 টাকা তো জরিমানা দিতে হবে। 25,000 টাকা জরিমানা কে দেবে? 25,000 টাকা জরিমানা দেবে যার গাড়ি নিয়ে গেছে। অর্থাৎ অনেক সময় এরকম হয়, আমাদের বাড়িতে কেউ ঘুরতে এসছে, তো আমার গাড়ি নিয়ে কেউ চলে গেল, তার বয়স 18 বছর হয়নি, সে গিয়ে যদি পুলিশের কাছে গিয়ে ধরা পড়ে তাহলে আমাকে দিতে হবে 25,000 টাকা জরিমানা। যে নিয়ে গেছে তার হবে 3 বছরের জেল, সেই সঙ্গে যে নিয়ে গেছে তার 25 বছর না হওয়া পর্যন্ত সে কোনো লাইসেন্স বানাতে পারবে না। এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। তো আপনি ভাবতেই পারছেন যে একজন নাবালক যদি গাড়ি চালায় তাহলে কতটা কিছু স্ট্রিক্ট করা হয়েছে আইন। তো এটা তো হয়, বিশেষ করে নাবালক যারা গাড়ি চালায় তারাই তো রোড অ্যাক্সিডেন্ট বেশি করে, তারাই তো প্রচণ্ড স্পিডে রেসিং করে, প্রচণ্ড স্পিডে ড্রাইভিং করে। তো বিভিন্ন সময় দেখা যায়, সেদিনকে দেখা গেল যে দুজনকে একজন গাড়ি চালাচ্ছিল, তার 18 বছর বয়স হয়নি, দুজনকে উড়িয়ে দিয়েছে, অর্থাৎ স্পট ডেড তারা। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই ধরনের অপরাধগুলো কিন্তু বেশিরভাগ হচ্ছে যে যারা ছোট রয়েছে, যাদের 18 বছর বয়স হয়নি, নাবালক যারা গাড়ি চালাচ্ছে তাদের জন্য বিশেষ করে সড়ক দুর্ঘটনার তো বেশি হচ্ছে। আর তারা যদি অ্যাক্সিডেন্ট করে তো তাহলে তো তাদের খুঁজেই পাওয়া যায় না, এরকম অবস্থা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটি ক্ষেত্রেই এই যে জরিমানার পরিমাণ প্রচুর গুণ বাড়ানো হয়েছে এবং আপনি যদি এই ভুল করেন তাহলে কিন্তু এবার আপনার আর রক্ষা নেই, আপনার কিন্তু প্রচুর টাকা দিতে হবে। অর্থাৎ যত টাকা আপনি দিবেন তত টাকা দিয়ে ওই সার্ভিস আপনি 10 বার পর্যন্ত নিয়ে নেবেন। যেমন হেলমেট না থাকলে পরে 1,000 থেকে 2,000 টাকা জরিমানা, একটা হেলমেটের দামই 1,000 টাকার মধ্যে চলে আসে। তো ভাবতেই পারছেন। এবং ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ের ক্ষেত্রে তো জরিমানার পরিমাণ প্রচুর বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, এটা আপনারা সবাই জানি। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই যে নতুন নিয়মটি করা হয়েছে বা এই যে চার্জ বাড়ানো হয়েছে, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে? অর্থাৎ ঠিক করেছে নাকি ভুল করেছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।